মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ভারতবর্ষ হেলিয়ে দিতে গিয়ে নিজেই হেলে গেলেন পশ্চিমবঙ্গে যন্ত্রণায় থাকা মানুষের বিক্ষোভে। তৃণমূলের এই অঙ্গ প্রত্যঙ্গ চুরি, যা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যে চূড়ান্ত বিফল এবং তিনি জনরোষের মুখে পড়ছেন, তার ইঙ্গিতবহ। আমার নামে হুমকি ধমকি, তার প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি। আসলে সেই ছবি এবং ভিডিও রয়েছে। কুশল বিনিময় করে আধ ঘন্টা পর বেরিয়ে আসবার পরেই দুদিনের মাথায় জানতে পারি যে আমার নামে সরকারি কাজে বাধা দেওয়া, হুমকি ধমকি, আমি জানি না কোন হুমকি ধমকিতে হাসি মুখে গল্প করা হয়, সেই ভিডিও এবং ছবি আপনাদের সামনে তুলে ধরব। এবং নানাবিধ ঘটনায় আমায় যত্ন করে চা খাওয়ানো। পুলিশ প্রথমত আমাকে কি খুঁজছে, লজ্জায় আমাকেও খুঁজতে পারছে না। আমি ধন্যবাদ জানাবো আমাদের সাংবাদিক বন্ধুদের, যারা পুলিশের ওপর মহল থেকে আমার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে জেনেছেন। লোকাল থানার পুলিশ তারা টেবিলের তলায় লুকিয়ে পড়ছে, যেই জিজ্ঞাসা করা হচ্ছে যে রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান করা, হুমকি ধমকি যে ঘটিয়েছেন, আপনারা তো ভিডিও দেখলেন। সেখানে তো জলের মতো স্পষ্ট যে তারা সর্বৈব মিথ্যা কথা বলেছেন, এবং যাতে এই হাসপাতালে একটা অসাধু চক্র চলছে, আরজি করের মতো বা মুর্শিদাবাদের মতো বা মালদা মেডিকেল কলেজের মতো, সেটাকে চাপবার জন্য। আমি জানি না এর সঙ্গে এই সুপার বাবু, সুব্রত বাবু, যিনি 10 বছর ধরে খুব বিস্ময়করভাবে একই হাসপাতালে রয়েছেন, তিনি জড়িয়ে না তিনি এই ঘটনার বিরোধী। তিনি বাড়িতে রয়েছেন, আপনারা চলে গিয়ে খোঁজ নিতে পারেন।